আরে তুমি আলুর দম কেন বানিয়েছো? জানো তো আমি আলুর দম পছন্দ করি না। আমি তো তোমাকে জিজ্ঞেস করেই বানিয়েছি, তাহলে এখন কেন বলছো যে খাবে না? মা, আপনি আপনার ছেলেকে একটু বোঝান না কেন যে যা রান্না হচ্ছে চুপচাপ যাতে একটু খেয়ে নেয়। মা, তুমি তোমার বৌমাকে কেন বলো না যে আমার পছন্দের খাবার দাবার যাতে তৈরি করে ও? মা, তুমি কি এরকম ভাবে চুপ করে থাকবে নাকি কিছু বলবে? চুপ করেই থাকো তুমি। আরে বাবা, তুমি এরকম কেন করছো? দেখো, আমি কিছু জানি না, তুমি নিজের ডিসিশনটা চেঞ্জ করো আর ওনাকে টাকাটা ফেরত দাও। কিন্তু বাবা শোনো, মা দেখেছো, বাবা আমাদের দোকানটা একজনকে বিক্রি করে দিল। নিজের বউ নিজের ছেলের সাথে একবার ডিসকাস করাটা প্রয়োজন মনে করলো না। ইয়ার কি হচ্ছে নাকি এখানে? তুমি কিছু বলবে নাকি বলবে না? চুপই থাকো তুমি শুধু। মা, বলছিলাম কি, আজকে বলছিল আপনার ছেলে ওই কিছু কলিগদের নিয়ে আসবে, অফিসের কি পার্টি টার্টি করবে। এমনি আমার ঘরের অনেক কাজ পড়ে রয়েছে আর শরীরটাও ভালো লাগছে না। আপনি একটা কাজ করুন, আপনার ছেলেকে বলুন না যাতে আজকের এই পার্টিটা যাতে ক্যান্সেল করে দেয়, অন্য কোনো দিন যাতে করে। আমি কি আর বলবো? আপনি তো মা, আপনি কি আপনার ছেলেকে একটু না করতে পারবেন না? মা, আপনি কাউকে কিছু বলেন না কেন? সবসময় তাহলে চুপ করেই থাকেন। মা, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। প্রথমত তো আপনি আপনার ছেলেকে কিচ্ছু বলেন না, আর দ্বিতীয়ত ও তো আমার কোনো কথাই শোনে না। আমার জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে। মা, আমিও থাকতে চাই না এই বাড়িতে, কারণ তুমি তো আমার কোনো কথা শোনোই না, শুধু নিজের বউয়ের কথা শোনো আর নিজের স্বামীর কথা শোনো। তা আমি এই বাড়িতে থেকে কি করব? তাই জন্য আমি যাচ্ছি কয়েকদিনের জন্য এই বাড়ি ছেড়ে। এই শোনো, তোমার মা না আমারও কোনো কথা শোনে না। তোমার কোনো কথা শোনে না সেটা একটা মানার মতো, কিন্তু আমি তো ওনার নিজের ছেলে, আমার কথা পর্যন্ত শোনে না উনি। হ্যাঁ সেটাই তো, আমি তো ওনার বৌমা হই, আমার কথা কেনই বা শুনবে? উনি তো খালি তোমার কথা শুনে আর বাবার কথা শুনে। আমার কথা শুনে? আমার কথা কোথায় শুনে? বিয়ের আগেও আমার কথা শুনতো না, আর এখন তো আরোই শোনে না। তুমিও বিয়ে হয়ে এই বাড়িতে এসছো, তোমার কথা হয়তো শুনে, আর বাবার কথা তো কবে থেকে শুনেই আসছে। আমার কথা শুনে কোথায়? আমার তো কোনো কথা ওনার কোনো কোনো রকম কোনো রেসপন্সই নেই। আরে তোরা দুজনে এবার চুপ কর। কার কথা শুনবো আমি? আমার কথা কে শোনে? স্বামীকে বলতে গেলে সে বলে তুমি তো ছেলে, ছেলের বউয়ের কথা শোনো, আমার কথা তো শোনো না। আর ছেলেকে যদি কিছু বলতে যাই, ছেলে তখন বলে তুমি তো বৌমার কথা শোনো, তুমি তোমার স্বামীর কথা শোনো, আমার তো কোনো কথা তুমি শোনোই না। আর বৌমা তো সারাদিন ভেবে বসে থাকে যে শ্বশুরের কথা শোনে আর তো স্বামীর কথা শুনে, আমার কথা শোনে না। এবার তোরা আমাকে বল, আমি কার কথা শুনবো আর কার কথা শুনবো না? তোমাদের যা মন চায় তাই করো, তোমাদের বুঝিয়ে আমার কোনো লাভ নেই। তাই আমার মনকে বুঝিয়ে নিয়েছি, আমি কাউকে কিছু বলবো না, তোমাদের যা ইচ্ছে করো। মা তো, তাই শুনেই যেতে হবে, বলার অধিকার তো নেই আমার।